উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ, এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। ধস, হরপাবান, কাদায় বিপর্যস্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং। আগামীকাল উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী, সঙ্গে থাকছেন মুখ্য সচিব। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আমাদের আরও বিস্তারিত জানাবেন শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তী। দেখো, গত 24 ঘন্টায় যে ধরনের বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের জন্য কিন্তু গোটা উত্তরবঙ্গ একদম বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং বিশেষ করে দার্জিলিং পাহাড়ে মিরিক সহ বিস্তীর্ণ অঞ্চল, একাধিক জায়গায় ধস নেমেছে এবং ধসের পরে পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। সে কথা কিন্তু পরিষ্কারভাবে বলা যায় যে, কিন্তু এই যে ধস একের পর এক, শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তায় রোহিণীর কাছে একটি ব্রিজ ভেঙে যায়, বালাসন নদীর উপর ব্রিজ ভেঙে যাওয়ার পরে শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন। অপরদিকে শিলিগুড়ি থেকে যে পথে সাধারণত সবাই যাতায়াত করতো দার্জিলিং, সেই রোহিণীতে ধস নেমে সেই রাস্তা বন্ধ হয়ে যায়। যদিও দার্জিলিং জেলার অন্য একটি পথ, সেটা শুকনা তিনদাই হয়ে যাওয়ার পথ খোলা রয়েছে, কিন্তু সেই রাস্তা বিপজ্জনক হয়ে যাওয়ায় প্রশাসন সেই রাস্তার যাতায়াতের আপাতত অনুমতি দিচ্ছে না। সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার যে সিকিম যাওয়ার যে 10 নম্বর জাতীয় সড়ক একাধিক জায়গায় ধস পড়েছে এবং তিস্তার জল রাস্তার অনেকটা উপর দিয়ে বইছে, যার ফলে শিলিগুড়ির সঙ্গে সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন। একইভাবে তিস্তার জল রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়ার জন্য কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাও কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রয়েছে। আজকে বিশেষ করে দুধিয়া ব্রিজের হলে পরিদর্শন এসেছিলেন কিছুক্ষণ আগে দার্জিলিং সাংসদ রাজু বিস। তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে এখনো পর্যন্ত দার্জিলিং পাহাড়ে 19 জনের মৃত্যু খবর আছে। যদিও আমাদের কাছে যে খবর আছে তাতে কিন্তু মৃতের সংখ্যা 24। এই কারণে যে 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তারা কিন্তু নেপালের বাসিন্দা। কাজে সেই ক্ষেত্রে অফিসিয়াল যে কোর্ট আমরা পেয়েছি তাতে কিন্তু মৃতের সংখ্যা 19 জন। একদিকে যেমন দার্জিলিং পাহাড়ে গোটা ধস, দার্জিলিং পাহাড় বিপর্যস্ত, সিকিমের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, ঠিক একইভাবে উত্তরবঙ্গ অন্যান্য জেলাগুলো বিশেষ করে আলিপুরদুয়ার, সেটাও কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং আলিপুরদুয়ারের যদি বলি যে ভুটানের থেকে জল ছেড়ে দেওয়া হয়, ভুটানের অতি ভারী বৃষ্টির জন্য তোর্ষা নদীতে বিপুল জলোচ্ছ্বাস হয়েছে এবং তার জন্য জলদাপাড়া অভয়ারণ্যের অনেকটাই অঞ্চল ভেসে গেছে। সেখানে দেখা গেছে গন্ডার থেকে শুরু করে বিভিন্ন যে বন্য জন্তুরা রয়েছে তারা জলের তলে ভেসে যাচ্ছে, তারা প্রাণপণে বাঁচার চেষ্টা করছে, সেই ছবিও কিন্তু ধরা পড়েছে। সব মিলিয়ে গোটা উত্তরবঙ্গ জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি। বিশেষ করে জলপাইগুড়ি জেলার কিছুটা অংশ এবং আলিপুরদুয়ার জেলার কিছুটা অংশ, সেখানে কিন্তু ভুটানের জল এসে নদীগুলোর মধ্যে এসে প্লাবিত হয়েছে। অপরদিকে যদি শিলিগুড়ির আশেপাশে অঞ্চলে যদি বলি, শিলিগুড়ির অর্থাৎ পাহাড়ি যে বালাসন নদী বা খরস্রোতা বালাসন নদী এবং মহানন্দা দুটো নদী এসে মিশেছে শিলিগুড়ির পোড়াঝাড়ের কাছে। সেখানে দুটো জল মিলিত হওয়ার পর দুটো নদীর জল এতটাই হয়েছে যে মহানন্দার বাঁধ সেখানে বেড়ে যায়। মহানন্দার বাঁধ ভেঙে ভেঙে গিয়ে পোড়াঝাড়ের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করে। এবং পশ্চিম ধলতলা, অর্থাৎ ফুলবাড়ির কাছে যে পশ্চিম ধনতলা অঞ্চল, সেই অঞ্চলও প্লাবিত হয়। দুই জায়গায় মিলে প্রায় 100-এরও বেশি বাড়িঘর কিন্তু জলের তোড়ে ভেসে গেছে। সকালবেলার থেকে সেখানে প্রশাসনের উদ্ধারকারী দল থেকে শুরু করে সবাই তারা সেখানে পৌঁছে গিয়ে উদ্ধার কার্য চালিয়েছেন, যাতে মানুষজনকে ত্রাণ পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করেছেন। আর এর মধ্যে আগামীকালই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এখানে পৌঁছাচ্ছেন। তিনি এসে সমস্ত ব্যাপারটা প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে সরজমিনে দেখে নেবেন এবং তারপরে তার একটি দুধিয়াতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু দুধিয়ার বৃষ্টি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ। কিন্তু দুধিয়াতে সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছিলেন, যে দার্জিলিং এর রাজ্যসভার সাংসদ যিনি রয়েছেন হর্ষবর্ধন সিংলা, তিনি জানিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার এই যে বৃষ্টি অর্থাৎ বালাসন নদীর উপর সেনাবাহিনী যাতে একটা বেলি ব্রিজ বানিয়ে দেয় সেই জন্য আবেদন করেছিলেন। এই মতন সেনাবাহিনীর লোকরা আজকে বিকালবেলা এসে সমস্ত এলাকা দেখাশোনা করে যান এবং ড্রোন নিয়ে তার ছবি তুলে যান এবং তারপরে হয়তো খুব শীঘ্রই বেলি ব্রিজটা তারা তৈরি করবেন। কিন্তু নদীর জল এতটা বেড়ে আছে, এতটা খরস্রোতা হয়ে আছে, সেক্ষেত্রে সেনাবাহিনী বেলি ব্রিজ বানাতে যথেষ্ট বেগ পেতে হবে, তার জন্য বেশ কয়েকটা দিন সময় লাগবে। কিন্তু মিরিক কার্যত এই কদিন বিচ্ছিন্ন হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। দার্জিলিং এ পর্যটকদেরকে নামানো গেছে, এখন পর্যন্ত কত পর্যটক আটকে আছে বলে জানা যাচ্ছে?
দেখো সঠিক সংখ্যাটা এই মুহূর্তে বলা সম্ভব না, যেহেতু একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেছে এবং চারদিকে প্রচুর পর্যটক আটকে রয়েছেন এবং বিশেষ করে দার্জিলিং এ যেসব পর্যটক আটকে রয়েছে তাদের কিন্তু রাজ্য সরকার শিলিগুড়িতে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। আগামীকাল থেকে হয়তো সেটা শুরু হবে এবং নিয়ে আসার পথে সেখানে শুকনাতে পর্যটকদের যাতে খাবার দাবার নিয়ে উপস্থিত থাকবেন শিলিগুড়ি পুলিশ কমিশনার স্বয়ং, পর্যটকদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বার্তা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের সূত্র থেকে সমস্ত জায়গায় জানানো হয়েছে। এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এনবিএসটিসি পর্যটকদেরকে নিখরচায় অর্থাৎ সম্পূর্ণটা বিনামূল্যে কলকাতায় ফিরিয়ে নেওয়ার জন্য 4টি স্পেশাল বাসের ব্যবস্থা করছেন। বাসগুলো শিলিগুড়ি থেকে কালকে বিকেল 5টা, 6টা, 7টা এবং 8টায় পর্যায়ক্রমে ছাড়বে এবং সেই 4টি বাসে করে পর্যটকদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এবং পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে কিন্তু নবান্ন থেকে যেমন একটা হেল্পলাইন চালু করা হয়েছে, ঠিক একইভাবে শিলিগুড়ি, দার্জিলিং বিভিন্ন জায়গায় কিন্তু অনেক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। অর্থাৎ রাজ্য সরকার সচেষ্ট যে পর্যটকরা যদি কোনোভাবে আটকে না যায় তাদের স্বচ্ছন্দে বাড়ি ফিরতে পারেন এবং তাদের খাবার দাবার যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি রেখে চলেছে। বিশেষ করে মহিলা বাচ্চাদের তাদের চিকিৎসা সংক্রান্ত কোনো রকম অসুবিধা যদি হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার সব রকম ব্যবস্থা ইতিমধ্যে তৈরি করে রেখেছেন। ধন্যবাদ অংশুদা। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়।